নমস্কার বন্ধুরা, আমরা আজও এসে গেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। এসআইআর সম্পর্কিত যে ভিডিওতে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে এই আপনারা যে এনুমারেশন ফর্মটা ফিল আপ করছেন সেটা কিভাবে করবেন সেই নিয়ে আমি এর আগের ভিডিওটা আপনাদেরকে সবাইকে বলেছি। এবার যাদের 2002-এর সাথে 2025-এর কোনো রকম লিঙ্ক পাওয়া যাচ্ছে না তারা কি করবে, তো সেই সব কিছু তথ্য আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। তো চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সমস্যার সমাধানের সক্ষমতা আপনাদেরকে সক্ষম করছে নিজের সমস্যা নিজেদের সমাধান করার জন্যে। তো এবার আমরা আসবো এনুমারেশন ফর্মের জন্য। এনুমারেশন ফর্ম যেটা আমি কালকে ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে যেটা দিয়েছিলাম যে সেই এনুমারেশন ফর্মটা ফিল আপ করবেন কীভাবে। সেখানে আপনার হচ্ছে 2002 এবং 2025-এ যাদের নাম আছে তারা ফিল আপ করবে, যাদের 2025-এর নাম নেই তাদের বাবা মায়ের ডকুমেন্টস দিয়ে হচ্ছে পাশের কলমটা ফিল আপ করবে। এইবার যারা আসছে যাদের 2002-এর কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না, কোনো আপনার হচ্ছে ভোটার লিস্টের নাম পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে বিএলও মশাই আপনাকে আসবেন এবং আপনার কাছে ওই এনুমারেশন ফর্মটা অবশ্যই দেবে। আপনাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতেই হবে, সেটাতে আপনার 2002-এর নাম থাকুক আর না থাকুক। তো 2002-এর নাম যদি না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি শুধুমাত্র এই পোর্শনটা ফিল আপ করবেন, যে পোর্শনে শুধুমাত্র আছে আপনার হচ্ছে 2025-এর ডকুমেন্টসের ডিটেলস। আপনার বাবার নাম আছে, আপনার জন্ম তারিখ আছে, আধার কার্ড নাম্বার আছে, মায়ের নাম আছে, স্বামী স্ত্রীর নাম আছে। সো সেক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো আপনার কাছে আছে সেই জিনিসগুলো আপনি ফিল আপ করবেন। এবার নিচের যে কলমগুলো আছে সেই কলমগুলো আপনি ফিল আপ করতে পারবেন না, কারণ আপনার কাছে কোনো রকম ডকুমেন্টস নেই। তাহলে সেক্ষেত্রে এবার আপনি ফিল আপ করার পর সিগনেচার করে বিএলও মহাশয়ের কাছে এটা আপনি জমা দিয়ে দেবেন। এবং এই 9 তারিখে অবশ্যই আপনার এই ডকুমেন্টসের রেসপেক্টে আপনার একটি খসড়া তালিকা তৈরি করা হবে, যেটা আপনার হচ্ছে অবশ্যই তৈরি হবে। এসআইআর মানে এই নয় যে আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারছেন না নিচের পোর্শনগুলো, তার মানে এই নয় যে আপনার নামটা বাতিল হয়ে গেল। আপনাকে অবশ্যই ওই খসড়া লিস্টে আপনার অবশ্যই নাম আসবে। তো এটা আপনার হচ্ছে দিয়ে দেওয়ার পর আপনাকে বিএলও আরেকটি রিসিপ্ট কপি আপনাকে ফেরত দিয়ে দেবে। এরপরে কি হবে? এরপরে আপনারা ইয়েরও হয়তো ভেরিফিকেশনের জন্য ডাকবে, হিয়ারিং হবে, যেখানে আপনার হচ্ছে কিছু ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে। কিছু ডকুমেন্টসের মধ্যে থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে 11টি ডকুমেন্টস আছে সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আপনাকে দেখাতে হবে। সে দেখালেই আপনার হচ্ছে 2026 বা 25-এর এসআইআর লিস্ট এর মধ্যে নাম অ্যাড হয়ে যাবে। তো সেই আপনার হচ্ছে 11টি ডকুমেন্টস কী আছে, সেই 11টি ডকুমেন্টস নিয়ে আমি আপাতত এই জিনিসটা বলবো। তো 11টি ডকুমেন্টসের মধ্যে কী জিনিস আছে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বলছে এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা বলছে, যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। 2 নম্বর, যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত। 3 নম্বর আছে কি? উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট। 4 নম্বর আছে পাসপোর্ট। 5 নম্বরে যেটা আছে, স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র। এবার আপনারা বলতে পারেন যে আমরা তো ক্লাস 4 পর্যন্ত পাস করেছি বা 5 পাস করেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে তো আমি এই ডকুমেন্টসটা আমি দিতে পারবো না, কারণ এটা হচ্ছে ওদের আপনার যে ইলেকশন কমিশনের রুলস অনুযায়ী ওনারা কোনো পর্ষদ এবং বিশ্ববিদ্যালয়েরই হচ্ছে ডকুমেন্টস সাবমিট করতে বলছেন। এরপরে 6 নম্বরে যেটা আছে, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র মানে বেসিক্যালি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা আপনি হয়তো আপনার পৌরসভা বা আপনার হচ্ছে পঞ্চায়েত থেকে পেতে পারেন। তারপরে আছে আপনার হচ্ছে 7 নম্বর, সেটা হচ্ছে বনভূমি অধিকার শংসাপত্র। 8 নম্বরে আছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় মানে ওবিসি, তপশিলি জাতি, এসসি এবং তপশিলি উপজাতি, এসটি বা অন্য অগ্রসর জাতির শংসাপত্র মানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করলেই ওটা হবে। 9 নম্বরে আছে নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে আপনি এটা পেয়ে যাবেন। তারপর 10 নম্বরে আছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। এবং 11 নম্বর, কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র মানে হচ্ছে আপনার জমির দলিল।
এখানে আরও দুটো জিনিস সংযোজন করা হয়েছে, যেটা আছে আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ নম্বর 23/2025 ERS ভলিউম 2 প্রযোজ্য হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই 11টা যে উপরে ডকুমেন্টস আছে আধার কার্ডের সাথে সেটাও সাবমিট করতে হবে। এরপরে আছে 13 নম্বরে, যেটা হচ্ছে 1/7/2025 অনুযায়ী বিহারের এসআইয়ের নির্বাচক তালিকার নির্যাস। কোনো ব্যক্তি যদি সম্পর্কে বাবা মা যদি বিহারে থাকে এবং সে যদি চায় যে আমি এখানে নাম তুলব, তো সেক্ষেত্রে বিহারে যে 2025-এ যে আপনার হচ্ছে এসআইআর হয়েছে তার ডিটেলসগুলো তাদেরকে এখানে প্রোভাইড করতে হবে, তাহলেই তার নাম আপনার হচ্ছে 2026-এর ভোটার লিস্টে অ্যাড হয়ে যাবে পশ্চিমবঙ্গে। এই হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। আপনারা সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।